শুক্রবার সারা দেশে 102টি আসনে 18তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ হয়, যার মধ্যে পশ্চিমবঙ্গের 3টি আসন রয়েছে। তা হলো আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি। এদিকে আলিপুরদুয়ার শহরের 20 নম্বর ওয়ার্ডে 15 জন তৃতীয় লিঙ্গের ভোটার একসঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন। তবে তারা তাদের ভোট স্বতঃস্ফূর্তভাবে দিতে পেরে খুশি প্রকাশ করলেন। যদিও এই জেলায় তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 61 জন। ওদিকে কোচবিহার জেলায় তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 33 জন এবং জলপাইগুড়ি জেলায় তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 13 জন। এই সংখ্যা জানতে পেরে অবশ্যই অনেকে বলেছেন সংখ্যা এত কম থাকার কথা নয়। এখন এত কম কেন হলো তা অনেকেই ঠিকঠাক বলতে পারছেন না। তবে তৃতীয় লিঙ্গের ভোটাররা তবুও এদিন তাদের ভোটাধিকার প্রয়োগ করলেন। একটি বিশেষ সূত্র মারফত জানা গেছে, আবাসিক প্রমাণসহ বৈধ নথি থাকা সত্ত্বেও অনেক ট্রান্সজেন্ডারের নাম ভোটার তালিকায় আপডেট করা হয়নি। এমনই অভিমত জানিয়েছেন রাজ্যের ট্রান্সজেন্ডার বোর্ডের একজন বিশিষ্ট কর্মী রঞ্জিতা সিনহা। সেসব তো ভুলভ্রান্তি হয়ে থাকলে আগামীতে হয়তো আপডেট করা হয়ে যাবে। একটা বিষয় যেটি তা হলো দিনকে দিন তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা বাড়ছে। তবে এদিন এই রাজ্যের 3টি আসনে ভোট দিলেন তারা। দেশে তো এদিন 21টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে 102টি আসনে ভোট গ্রহণ পর্ব চলছে। সেই সঙ্গে রাজ্যে 3টি জেলা মিলিয়ে মোট 37 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হচ্ছে। 56,25,733 জন ভোটারের পছন্দে 3 জন সাংসদের নাম সামনে আসবে আগামী 4 জুন। সেজন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হবে এই 3 জেলার ভোটারদের, যা প্রায় 1.5 মাস সময় ধরে। এদিন বিকেল 5টা পর্যন্ত 3 জেলায় মোটামুটি ভালোই ভোট পড়েছে। জলপাইগুড়ি লোকসভা আসনে ভোট পড়েছে 79.33%, আলিপুরদুয়ার জেলায় ভোট পড়েছে 75.54% এবং কোচবিহার জেলায় ভোট পড়েছে 77.38%। এই ভোটের শতকরা হার আরও খানিকটা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে বিশেষ সূত্র মারফত জানা গেছে। কোচবিহার জেলায় কিছু অশান্তির ঘটনা ঘটলেও বাদবাকি 2 জেলা মিলিয়ে মোটামুটিভাবে নির্বিঘ্নেই ভোট হচ্ছে বলে জানা গেছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলা মিলিয়ে 275 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে নামানো হয়েছে। হিসেবে উত্তরবঙ্গে গড় রক্ষা করাই এবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিজেপির কাছে। কেননা যে 3টি আসনে ভোট হচ্ছে এদিন, এই 3টি আসনই 2019-এর নির্বাচনে বিজেপি পেয়েছিল। ফলে সেটা ধরে রাখার ব্যাপারটা কিন্তু যথেষ্ট কঠিন বলে মনে করছেন অনেকে। আবার অনেকে বলছেন এটা গেরুয়া শিবিরের পক্ষে কোনো সমস্যাই নয়। সে যাই হোক, এদিন সারা দেশে প্রথম দফার নির্বাচনে 102টি আসনে 1625 জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হলো। অন্যদিকে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, উত্তরবঙ্গের 3টি আসনে এদিন 37 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করলেন 56,26,108 জন ভোটদাতা। 5,814টি বুথে ভোট দিয়েছেন আধা কোটির বেশি নির্বাচক মণ্ডলী। তৃণমূল কংগ্রেসও চাইবে তাদের হারানো জমি ফিরিয়ে আনতে। সেজন্য 4 জুনের দিকে তাকিয়ে থাকতে হবে সব রাজনৈতিক দলগুলিকে। তবে অবশ্যই এবার স্বতঃস্ফূর্তভাবে 3 জেলায় ভোট দিয়ে খুশি প্রকাশ করলেন তৃতীয় লিঙ্গের ভোটাররা। লোকসভা ভোটের অভিজ্ঞতা ভালো, এবার আরো ভালো, কারণ এবার প্রশাসনিক ব্যবস্থাটা খুব সুন্দর। সুস্থ সবলভাবে ভোট হচ্ছে, সবাই লাইনে দাঁড়িয়ে ভোট দিতে পারছে, আর প্রশাসনও আমাদের গার্ড দিচ্ছে। এটাই আমাদের ভালো লাগছে। লোকসভা আমাদের যে ভোট শুরু হয়েছে প্রথম দফায় আলিপুরদুয়ারে 19 এপ্রিল, আমরাও লাইনে দাঁড়িয়ে নিয়ম মেনে আমরাও ভোট প্রদান করলাম। আমরা চাই নেতৃত্ব আসুক, ভালো আমাদের দেশের উন্নতি হোক।